মিস্টার নীতিশ স্যারকে বলো স্যার বিজনেস প্ল্যানটা একটু আমাদের যেভাবে ক্লিয়ার করেছেন, বিজনেস এনেছেন, আমাদেরও বানিয়েছেন, আপনারা এমন কিছু বলেন যেন আপনার কথা শুনে ওনারা মানতে পারেন। কিছু বলবেন? নমস্কার সবাইকে, আশা করি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন নাকি? তো দেখুন, আমার কথা শুনে কি মনে হচ্ছে আমরা সকাল 9টার সময় বার হয়েছিলাম? হচ্ছে কি? আপনারা নিয়ারেস্ট আশেপাশের লোকজনই আছেন, আমরা সকাল 9টার সময় বার হয়েছি। এখানে জায়গাটার নাম বালিচক্র বলে একটা জায়গা আছে, ওখানে রেল লাইনের কাজের জন্য রোড পুরো ক্লোজ। আমরা কিছু না 30 কিলোমিটার ঘুরে এসেছি, আমরা এখানে কিছু না হলেও টাইম যেটা দেওয়া হতো তার টাইমেই ঢুকে যেতাম। তো 30 কিলোমিটার যেটা ঘুরলাম পুরো গ্রামের মধ্যে দিয়ে। এখানে বেশ খানিকটা একটা বাজার আছে, বাজারে রাস্তাটা কানেক্ট হয়েছে পুরো গ্রামের ভিতর দিয়ে, মানে কোনো বড় গাড়ি যাওয়ার জায়গা নেই, খালপাড়ের ধার দিয়ে। আসতেও ভয় লাগছিল অনেকটা। তো যাই হোক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। তো প্রথমে পরিচয়টা করে নেই। তো আমার নাম হচ্ছে ঋদ্ধি এবং আমার বাড়িও বারাসাতে। আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের কোম্পানির একজন স্টাফ, মিস্টার শাহাবুদ্দিন স্যার। তো উনি জাস্ট ভিডিও করছেন এবং এখানে তো পরিচয়ের কথা হলো প্রসেন স্যারের সাথে। আর এখানে আমাদের কোম্পানির সিলভার এক্সিকিউটিভ মিস্টার ইরফান স্যারও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তো দেখুন, প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রামটা আমি শুরু করছি। তো প্রথমে ব্যবসার একটা মূল যে জিনিস সেটা হচ্ছে ধৈর্য। এখানে আপনারা যারা রয়েছেন, আমার কেউ সমবয়সী আছেন, অথবা আমার থেকে গুরুজন ব্যক্তি আছেন, বা আমার দাদার বয়সী আছেন, আমার থেকে ছোট দেখতে পাচ্ছি না কাউকে। তো প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন। তো প্রত্যেককে একটা কথা বলতে চাই, প্রত্যেকের প্রতি সম্মান ভালোবাসা জানিয়ে, ব্যবসার প্রথম যে স্টেজ বা প্রথম যে ধাপ সেটা হচ্ছে ধৈর্য। তো যেটা কিন্তু ইতিমধ্যে আপনারা পাস করে এসেছেন, সেই ধৈর্য একটা যে সীমা থাকে সেটা অলরেডি আপনারা অতিক্রম করেছেন 1.5 ঘন্টা দিয়ে। তো সবার প্রথম একটা জিনিস আমি আপনাদের থেকে চাইবো, তার আগে জানতে চাই আপনারা কি সেই জিনিসটা আমাকে দেবেন। এটা বলতে পারি যে জিনিসটা আপনাদের থেকে চাইবো সেটা আপনাদের জন্যই চাইবো, নিজেদের জন্যই চাইবো। দেবেন কি? তো এই যে আপনারা আমাদের জন্য এতটা সময় দিচ্ছেন, আপনাদের মূল্যবান সময় থেকে, এবং আপনারা অলরেডি ধৈর্যের প্রথম পর্যায়ে পার করে এসেছেন, তো এর জন্য নিজেদের জন্য প্লিজ একবার জোরে হাত তুলে দেবেন সবাই মিলে। থ্যাংক ইউ। তো দেখুন, সবাইকে বলি, এখানে নতুন কজন আছেন একটু হাত তুলবেন, একদম নতুন। বাহ, অনেকেই নতুন লোক দেখতে পাচ্ছি। তো দেখুন, ন্যাচারালি কি হয়, কোম্পানি শব্দটা শুনলে লোক আগে দুটো উল্টোপাল্টা গালাগালি দেয়, গালিগালাজ করে, তারপর প্ল্যানটা শোনে নাকি, যেটা প্রসেন স্যার বলছিল। তার কারণ কি, বিগত দিনে 2018 সালের আগে এমন কিছু কোম্পানি মার্কেটে এসেছে যারা মানুষের থেকে দুহাত ভরে নিয়েছে, মানুষকে কিচ্ছু দেয়নি। তো কি হয়, চুন খেয়ে গাল পুড়ে আছে, এখন দই নিয়ে আসছি ভাবছে চুনি নিয়ে এসছে নাকি। তো আগে তো পুরো বিষয়টা শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে তো আপনি একটা মতামত করতে পারবেন নাকি। কি ঠিক বলছি তো? তো আমার যে কোম্পানি যেখান থেকে আমরা এসেছি সেই কোম্পানির নাম হচ্ছে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড। বাংলা অর্থে যদি বলি সেটা হচ্ছে সহজ জীবন পদ্ধতি। এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে উপরালাকে মানেন তো? উপরালা যাকে আমরা কেউ বলি ভগবান, কেউ বলি ঈশ্বর, কেউ বলি আল্লাহ, কেউ বলি গড, মানেন তো? আমরা প্রত্যেকেই মানি এবং আমি মন থেকে মানি। তার কারণ একটাই, আজকে এখানে আপনারা এখানে এক জায়গায় হয়েছেন, আমরা দূর থেকে এসেছি, আপনাদের সাথে কথা বলছি, আপনারা আমাদের কথা শুনছেন, এই সব কিছু কিন্তু চেয়েছেন তিনি। আজকে যদি তিনি না চাইতেন তাহলে কি সময়টা আসতো? আপনাদের সামনে আমি আসতে পারতাম, কথা বলতে পারতাম, আপনারা এই জায়গায় থাকতে পারতেন? আপনারা বলুন, পারতেন না তো? তাহলে তিনি চাচ্ছেন বলে আজকে এটা সম্ভব হয়েছে। তো এই জিনিসটাকেও কিন্তু তার দান মনে করুন। ইজি লাইফ সিস্টেম মার্কেটিং এর যে বিজনেস প্ল্যান, এটাকে আপনার জীবনে আপনি ঈশ্বরের দান মনে করুন। এটা ঈশ্বরই আপনাকে পাইয়ে দিচ্ছে, যে ঈশ্বর সর্বদা আপনার মঙ্গল চেয়ে এসেছে, যে ঈশ্বরের কাছে আপনি সর্বদা আপনার নিজের জন্য চেয়ে এসেছেন, আপনার পরিবারের জন্য চেয়ে এসেছেন নাকি, যে ঠাকুর এবার আমার একটা কিছু ব্যবস্থা করে, এভাবে আর কতদিন চলবে। তো সেই সমস্যা সমাধানের জন্য উপরওয়ালা আজকে আপনাকে এই সিস্টেমটা পাইয়ে দিচ্ছে। আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু প্রত্যেককে একটা কথা বলবো, সম্পূর্ণ বিজনেস প্ল্যানটা ভালো করে মন দিয়ে শুনবেন এবং পুরো প্ল্যানটা না শোনা পর্যন্ত এখান থেকে কেউ উঠে চলে যাবেন না, এটা আমার অনুরোধ। এবার যদি আপনারা অনুমতি দেন, যে জীবন পরিবর্তনকারী বিজনেস প্ল্যান আপনারা শুনতে চান, আপনারা জানতে চান, তাহলে আমি আপনাদের সাথে এই বিজনেস প্ল্যানটি শেয়ার করব, আর না হলে করব। আপনারা কি অনুমতি দিচ্ছেন আমাকে? অনুমতি পাচ্ছি তো? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনুমতি দেওয়ার জন্য। প্রত্যেককে বলবো, জীবনে আপনারা অনেক সময় অনেক জায়গা ওয়েস্ট করেছেন, কখনো পাড়ার ক্লাবে, কখনো বন্ধু বান্ধবের সাথে, কখনো কোথাও ঘুরতে গিয়ে নাকি,
কখনো টিভি দেখে, কখনো সিরিয়াল দেখে, কখনো মুভি দেখে কত টাইম ওয়েস্ট করেছেন। সেটা একটা জীবন পরিবর্তনকারী সিস্টেম। এখানে যে সময়টুকু এখন দেবেন, যে সময়টুকু এখন দেবেন, যতক্ষণ আমি পুরো সিস্টেমটা বলবো মন দিয়ে শুনবেন, আমি গ্যারান্টি চ্যালেঞ্জ করে বলছি চেঞ্জ আপনার আসবেই আসবে। তার কারণ কি, আমাদের এই সিস্টেম ইজি লাইফ ইএলএস মার্কেটিং বলে থাকি। এর একটা মাদার ব্র্যান্ড আছে যার নাম হচ্ছে এলিফ্যান্ট 7, যেটা বিগত 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি। ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলায় আমাদের প্রোডাক্ট সাপ্লাই হয়। এর বাইরে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, ঝাড়খণ্ড, আসাম সব জায়গাতে প্রোডাক্ট সাপ্লাই হয়। সেখান থেকে ইএলএস এর জন্ম। আর এই কোম্পানির বয়স 2 বছর। তো অলরেডি সেই ইন্ডাস্ট্রিতে আমরা 5000 কি 7000 প্লাস মানুষকে কর্মসংস্থান দিতে পেরেছি। কিন্তু এই সিস্টেমটা এমনই একটা সিস্টেম, একটা প্রশাসনের একটা কথা বলছিল যে আজকে চাকরি করে কত টাকা ইনকাম করা যায়, বা চাকরি করে কি টাইম ফ্রিডম, মানি ফ্রিডম হওয়া যায়, এই যে কথাগুলো প্রশাসন স্যার বলছিল। আচ্ছা একটা জিনিস ভাবুন তো স্যার, চাকরি কারা পায়? যারা প্রচুর মেহনত করে, প্রচুর পড়াশোনা করে। এবং পড়াশোনা করলে তো হবে না, আপনারা যারা চাকরিজীবী লোক আছেন একটাবার ভাবুন তাদের পিছনে কতটা পড়াশোনার পিছনে আজকের দিনে বর্তমানে কষ্ট আছে, খরচা আছে। একটা ছেলে বা একটা মেয়েকে ক্লাস 12 পর্যন্ত পড়াতে, তার পিছনে পার ইয়ার 5-10 লাখ টাকা খরচা আছে কিনা আপনারা বলুন, ভালো যদি পড়াশোনা করাতে চান। আছে তো? আপার ক্লাস কলেজ, আমি কলেজ বাদ দিলাম, তার উপরে যাচ্ছে সেগুলো বাদ দিলাম, খরচা আছে তো? তাহলে এখানে একটা জিনিস ভাবুন, যে মানুষটার, আপনারা নিজেদেরকে দিয়ে ভাবুন, যে মানুষটার মাসে 5 লাখ টাকা খরচা করার ক্ষমতা নেই, সরি বছরে 5 লাখ টাকা খরচা করার ক্ষমতা নেই, তাহলে সে কি বড় কিছু করতে পারবে না? যে পড়াশোনা জানে না তার কি বড় কিছু করার স্বপ্ন নেই? আপনারা বলুন। আমি পড়াশোনা জানি না, তাহলে কি আমি বড় কিছু করতে পারবো না? আপনারা বলুন। আমার পয়সা করি নেই, তাহলে কি আমি পয়সা করি আর্ন করতে পারবো না, উপার্জন করতে পারবো না অনেক পয়সা? আপনাদের কি মনে হয় উপায় আছে তো? তো সেই উপায় হচ্ছে একমাত্র ইএলএস। সম্পূর্ণ বিষয়টা এবার মন দিয়ে শুনুন। আমাদের টোটাল সিস্টেমটা গভর্নমেন্ট অথরাইজ একটা সিস্টেম, এবং এখানে আমাদের কোম্পানির সমস্ত লাইসেন্স সার্টিফিকেট যেগুলো মেইন সেগুলো দেওয়া আছে এখানে। আমি প্রত্যেককে একটা কথা বলবো, এই যে নিচেদেরকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছেন আমাদের কোম্পানির এমডি মিস্টার বাবুল স্যার এন্ড বিউটি ম্যাম। এনাদের জন্য একবার জোরে ক্ল্যাপ চেয়ে নেবেন। তার কারণ আজকে এনারা ছিলেন বলে আজকে এই সিস্টেম আমাদের মধ্যে এসেছে, এবং এটা কোনো বাইরের বিদেশের কোম্পানি না, এটা আমাদের এদেশীয় নিজস্ব কোম্পানি। কি বললাম বুঝতে পারছেন? তো প্রত্যেকের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, তারপরে আজকে আমি মেন বিজনেস প্ল্যানে যাব। ঠিক আছে? যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো প্রত্যেকটা কথা আপনাদের মানুষের, আপনাদের প্রত্যেকের জীবনের সাথে মিলে যাবে, মিলিয়ে নেবেন আমার কথাগুলো। বর্তমানে বেশিরভাগ মানুষ হয়ে উঠেছে হিংসা পরায়ণ, নির্মম, স্বার্থপর, বেঈমান, মায়া মমতাহীন, কঠোর, বদমেজাজি ও অহংকার। মানুষ মনুষ্যত্ব প্রায় হারিয়ে ফেলেছে। সবাই শুধু নিজের এবং নিজের পরিবারের চিন্তা করে। নিজের আত্মীয় স্বজন তো দূরের কথা, পাশের বাড়ি কারো একবেলা খাওয়া হচ্ছে কিনা সেই খোঁজ খবর পর্যন্ত রাখে না। এমনকি কারো শরীর খারাপ হলে ঔষধ কিনতে পারছে কিনা সেই খোঁজ পর্যন্ত কেউ রাখে না। রাখে? অনেকে চিকিৎসার অভাবে অকালে প্রাণও হারাচ্ছে। আবার অনেকে সবকিছু হারিয়ে রাস্তার পাশে বসে ভিক্ষা করছে। তাদের চিন্তা কেউ করে না। তাদের একটাই অভাব, সেটা হচ্ছে টাকা বা অর্থে। আর ওদিকে দেশের নেতারা ভোটে জেতার পর তার চেয়ারটা পেয়ে গেলে সে সবকিছু ভুলে যায় যে তার করণীয় কি। তখন সে তার নিজের স্বাদ পুরুষ কিভাবে বসে খেতে পারে সেই চিন্তাই করে। আর এটাই বাস্তব, সবাই নয়, কিছু কিছু অংশ। 1947 সালের 15ই আগস্টে ভারতবর্ষকে আমরা ইংরেজের হাত থেকে স্বাধীন তো করেছি, কিন্তু আমরা কি সত্যি স্বাধীন? বুকে হাত রেখে বলুন তো, আমরা কি সত্যি স্বাধীন? আমরা অর্থনৈতিক দিক থেকে এখনো কি স্বাধীন হতে পেরেছি? কিন্তু এটা অসম্ভব কিছু নয়। এই পৃথিবীতে সবকিছুই সম্ভব যদি আমরা মন থেকে চাই, আমরা যদি সকলে মিলেমিশে একত্রিত হই। তাই আমাদের মধ্যে যদি এখনো পর্যন্ত বিন্দুমাত্র মনুষ্যত্ব বেঁচে থাকে, শুধু নিজের জন্য চিন্তা না করে, স্বার্থপর না হয়ে, কে কোন ধর্মের মানুষ সেদিকে না দেখে, জাতি ধর্ম বিভেদ ভুলে সবাই মিলে আরো একবার স্বাধীনতা আন্দোলনে নেমে পড়ি, যেমনটা হয়েছিল 1947 সালের আগে। যে স্বাধীনতা আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু দিয়েছিল, এটা সেই স্বাধীনতা নয়, এটা হচ্ছে আর্থিক স্বাধীনতা। যে স্বাধীনতায় মানুষ সত্যিকারের বাঁচার মতো বাঁচবে, সত্যিকারের আনন্দে জীবনযাপন করবে। কিন্তু এটা খুব সহজ নয়, আবার অসম্ভব নয়, এবং কারো কারো একার দ্বারা এটা সম্ভব নয়। সবাইকে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই আপনি কি প্রস্তুত আছেন? নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রস্তুত আছেন নিজের প্রতি যে আলোড়ন আনতে, সমাজে সেই আলোড়ন সৃষ্টি করতে? যদি থাকেন তাহলে তার জন্য করণীয় কি? করণীয় এটাই যে আমাদের ইএলএস এর হাতটা শক্ত করে ধরতে হবে।
ইএলএস হচ্ছে সেই হাতিয়ার, যে হাতিয়ার আমাদের 100% জয়ী করবে, আমাদের সত্যিকারের স্বাধীনতা দেবে। কারণ একমাত্র ইএলএস দিতে পারে আমাদের সেই অর্থনৈতিক স্বাধীনতা। আমাদের কোম্পানির উদ্দেশ্য ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ ইএলএস থেকে মাসে মাসে মাইনে পাবে। ইএলএস অ্যাটম থেকে প্রত্যেকটা মানুষ লাখপতি হবে, কোনো মানুষ বেকার থাকবে না, সবাই বড় সমস্ত স্বপ্নগুলো এখান থেকেই পূরণ করবে। তাই এর জন্য আমাদের করণীয় কি? আমরা ইএলএস এ জয়েন করে ইএলএস কে পেশা হিসেবে বেছে নেব, আর প্রত্যেকটা বাড়ি গিয়ে ইএলএস এর এই বার্তাটাকে পৌঁছে দেব। আমাদের স্বপ্ন, আমাদের বার্তা একটাই, ঘর ঘর ইএলএস। আমরা নিজেরা তো ইনকাম করব, আর সাথে অন্যকেও ইনকাম পাইয়ে দেব। আমাদের দেশের কোণে কোণে ইএলএস কে পৌঁছে দেব, বিপদে আপদে মানুষের পাশে থাকবো। আমরা শপথ নিচ্ছি যে আমরা সবাই মিলে ইএলএস কে পৃথিবীর সব থেকে বড় কোম্পানিতে রূপান্তরিত করব, কারণ এই কোম্পানি সাধারণ মানুষের জন্য কিছু করতে চায়। আর আমাদের সম্পূর্ণ বিশ্বাস ইএলএস এর উপরে ছিল এবং থাকবে চিরকাল। আর ইতিমধ্যে হাজার হাজার মানুষ কিন্তু ইএলএস এর হাত ধরে সফল হয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, আর অনেক শুভকামনা রইল। জয় হিন্দ, জয় ভারত, জয় ইএলএস, জয় জয় ইএলএস। এবার আমরা সময় অনেকটা নিয়ে ফেলেছি, বেশি কিছু বলবো না, সময় দিয়ে ধৈর্য ধরে থাকুন। আমি বুঝতে পারছি আপনাদের সময় শেষ হয়ে গেছে, একটু বেশি নিয়ে ফেলছি, রোজ তো আমরা আসবো না, একটা দিনই দেবেন। তো দেখুন, যে কোনো একটা কোম্পানিতে কাজ করতে গেলে মূলত 3টে পি দেখতে হয়। প্রথম পি হচ্ছে কোম্পানি প্রোফাইল, যে আমি যে কোম্পানির সাথে কাজ করছি সেই কোম্পানির প্রোফাইল কি আছে, নাকি? ঠিক যেমনটা বর্তমান সমাজে সহজ ভাষায় উদাহরণ দিলে বুঝবেন, একটা বিবাহ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কি উভয় পক্ষে দেখাশুনো হয়ে, পাত্রপক্ষের পরিবার দেখা হয়, পাত্রীপক্ষের পরিবার দেখা হয়, তারপরে থেকে মেলবন্ধনটা হয়, নাকি? তো আপনাকেও দেখতে হবে যে আমি যে কোম্পানির সাথে কাজ করছি সেই কোম্পানির প্রোফাইলটা কি আছে। আমি প্রথমেই বলেছি, আচ্ছা বলুন আমার প্রোফাইল, আমি খারাপ বলবো না ভালো বলবো? খারাপ বলবো তো ভালো বলবো, কিন্তু খারাপ ভালো জাজমেন্ট করবেন যে আপনি, বিচার তো আপনাকে করতে হবে। আপনি গুগলটা সার্চ করে দেখুন, আমি মিথ্যা কথা বলবো, গুগল কি মিথ্যা কথা বলবে? সেটা মিথ্যা কথা বলবে না। 5+ রেটিং আছে, অলরেডি 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, 5-10 হাজার লোক কাজ করছে অলরেডি আমাদের সাথে। সেকেন্ড হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। শুধু একটা বিশ্বস্ত কোম্পানি হলে হয় না, বিশ্বস্ত প্রোডাক্টের প্রয়োজন হয়। এই যে কথা বলছি, মাইক্রোফোনে সুন্দর সাউন্ড দিচ্ছে, বক্সে শুনতে হতে ভালো লাগছে, তাই না? ওই বক্সে যদি সাউন্ডটা খারাপ দিত, ওই কোম্পানিটাকে আমরা সবাই খারাপ বলতাম, যে একটা বাজে বক্স, বাজে কোম্পানির বক্স, বাজে সাউন্ড, নাকি? তাহলে এই কোম্পানিটা চলছে কেন? ভালো বক্স বানাচ্ছে, তাই তো? ভালো বক্স সার্ভিস দিচ্ছে, ভালো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে, কোয়ালিটি ঠিকঠাক আছে, তাই আমরা তাকে ভালো বলছি। তো শুধু বিশ্বস্ত কোম্পানি হলে হবে না, বিশ্বস্ত প্রোডাক্ট হতে হবে। আর 3 নম্বর যে পি, সেটা হচ্ছে প্রফিট বা পে আউট। কোম্পানি বিশ্বস্ত, কোম্পানির প্রোডাক্ট তো ভালো, কিন্তু সঠিক সময়ে পে আউট পাওয়া যায় না বা স্যালারি পাওয়া যায় না। কেউ কাজ করবে? কেউ কি করবে? কেউ করবে না। এখানে যারা স্যালারির আওতায় আছেন, কোন মাসে স্যালারি আটকিয়েছে আপনাদের? আটকায়নি তো, আগামীতে আটকাবেও না। এবার এখানে দেখুন কি কি প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসা। আগে প্রোডাক্ট গুলো দেখাতে হবে, যেগুলো নিয়ে আমরা আগামী দিনে ব্যবসা করব। দেখুন বর্তমান সময়ে যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি, এখানে দেখুন রিং লাইট রয়েছে, যুবক সমাজের কাছে খুব ভাইরাল একটা প্রোডাক্ট এখন বর্তমানে, ফেসবুক ইউটিউবে যে ভিডিও বানাতে লাগে। রিং লাইট আছে, ট্রলি ব্যাগের একটা প্যাকেজ আছে, মিক্সার গ্রাইন্ডার আছে, কার ওয়াশ কিট আছে, ইলেকট্রিক কেটলি দিয়ে, আয়রন দিয়ে, হেয়ার ড্রায়ার দিয়ে একটা প্যাকেজ আছে, কম্বল আছে, ওভেন আছে, রাইস কুকার আছে, ইন্ডাকশন আছে, মাইক্রো ওভেন আছে, গরমকালে ফ্যান আছে, এয়ার ফ্রায়ার আছে, যেখানে আপনি তেল ছাড়া হাজার রকম আইটেম ভাজাভুজি করতে পারবেন, গিজার আছে, এর বাইরে ঝাড়বাতি, বক্স, ব্লাড সার্কুলেশন মেশিন, এসি, টিভি, ফ্রিজ, কম্পিউটার, সিসিটিভি, ল্যাপটপ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে কি লাগবে আপনার। এই যে প্রোডাক্টগুলো বললাম, এগুলো প্রত্যেকে তো আপনাদের ঘরে কম বেশি আছে, নাকি? আছে তো? আপনারা বাইরের দোকান থেকে কিনেছেন। তো আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করছি, আচ্ছা বলুন তো, এই যে প্রোডাক্টগুলো বাইরে থেকে কিনেছেন, গরমকাল আছে, ফ্যান কিনবেন, তো দোকান থেকে কিনে দোকানদার আপনাকে প্রোডাক্ট ছাড়া আর কিছু দেবে? কিছু কি দেবে? ওই একই প্রোডাক্ট কিন্তু আমার কাছেও পাওয়া যায়, এবং বাইরে যা দাম তার থেকে কম দামে আপনি পাবেন, আবার কোম্পানি সার্ভিস দিয়ে। যেটা হোম সার্ভিস, সেটা হোম সার্ভিস পাবেন, যেটা কোম্পানি সার্ভিস, সেটা কোম্পানি সার্ভিস পাবেন, প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন, ঠিক আছে? সাথে একটা ইনকাম করার জায়গা। এবার আপনারা বলুন, আপনারা কোথা থেকে নেবেন? অনেক হয়তো ভাবতে পারে নতুন না, এরা হয়তো ঠিক মাল বেচতে এসেছে, নাকি? এবার বুঝে গেছি, মাল কিনতে হবে, তাহলে এখান থেকে ইনকাম হবে না।
আপনারা তো কিনছেন নরমালি, একটা বিয়ে বাড়ি গেলে তো এখন মিক্সার গিফট দিচ্ছেন, ইন্ডাকশন ওভেন উপহার দিচ্ছেন নাকি, ট্রলি ব্যাগ উপহার দিচ্ছেন। আর দাদা এগুলো তো বাইরে থেকে কিনছেন, কিনে কি কিছু পাচ্ছেন আপনারা বলুন? দোকানদার কি বলছে, দাদা আবার এসো কিছু লাগলে নাকি, যাতে করে তার পকেটটা ভরে, কিন্তু আলটিমেটলি আপনার পকেটটা তো ভরছে, এটা তো বুঝতে হবে। তো আমাদের বক্তব্য হচ্ছে একটাই, সব দোকানে একবার, কি বললাম, সব দোকানে বারবার আর রিয়েলেছে একবার। এই যে প্রোডাক্টগুলো আমি বললাম, এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে থেকে যে কোনো একটা মাত্র প্রোডাক্ট যেটা আপনার প্রয়োজন, ভালো করে বুঝবেন, যেটা আপনার প্রয়োজন সেটা আপনার জীবনে আপনি একবারই নেবেন। অনেক কোম্পানি আছে মার্কেটে, দেখবেন আপনার খাওয়া হোক বা না হোক মাঝে মাঝে মাল কিনতেই হবে নাকি। বাড়ি থেকে অসুস্থ, ওইসব শুনবো না, তুমি মাইনে নিতে যাও, কাজ যদি করতে যাও, মাল কেন, ইনকাম পাও নাকি। তো মারা গেছে, ওইসব কোম্পানি দেখবে না, পয়সা দাও, মাল কেন, ইনকাম পাও। আবার সেসব প্রোডাক্ট কি হয়, খাও আর নাই মাখো, কারণ কি খেলেও শেষ মাখলেও শেষ। কিন্তু আমাদের প্রোডাক্টগুলো খেলে শেষ হবে, মাখলে শেষ হবে? এটা ইউজ করা প্রোডাক্ট, খারাপ হয়ে গেলে কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে তার জন্য নাকি। তাহলে বুকের পাটা থাকতে হবে, সেই পাটা ইএলএসএ আছে, যা অন্য কোনো কোম্পানি নেই অল ওভার ওয়ার্ল্ডে। এবার কি আপনারা তো বুঝে গেলেন যে তাহলে কোম্পানিতে জয়েন হতে গেলে আমাকে একটা প্রোডাক্ট নিতে হবে নাকি। খুব ভালো কথা, আপনারা প্রোডাক্ট নিয়ে নিলেন। এবার দেখুন দাদা, প্রোডাক্টটা হচ্ছে একটা মাধ্যম কোম্পানিতে আসা। আজকে যদি এখানে আপনারা কেউ কোনো চাকরির সাথে যুক্ত থাকেন, সরকারি চাকরি বলুন না বেসরকারি চাকরি বলুন, বা কেউ কোনো জায়গায় কাজে যান, তো আপনাকে তো আগে প্রথম 30 দিন কাজটা করতে যেতে হবে, গাড়ির টাকা খরচা করে গাড়ি ভাড়া করে তো যেতে হবে নাকি। তারপর তো মাসে মাইনেটা আপনাকে দেবে নাকি। কোনো কোম্পানি আছে যে আপনি কাজে জয়েন করলেন, কালকে মাইনে দিয়ে দিলে এবার আপনি 1 মাস কন্টিনিউ করলেন, আছে কোনো কোম্পানি? নেই তো। তাহলে আপনাকে তো কিছু দিতে হচ্ছে, কিন্তু এখানে কি সেটা দিচ্ছে? এখানে প্রোডাক্টটা হচ্ছে শুধুমাত্র একটা মাধ্যম কোম্পানিতে আসা, কিন্তু কি পাবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রোডাক্ট ডাজ নট ম্যাটার, প্রোডাক্ট কিন্তু ম্যাটার করে না। আপনাদের কি মনে হয় যে আমি তখন জয়েনিং করেছিলাম 3,500 টাকার প্যাকেজ নিয়ে, আমার বাড়ি সেই বারাসাত আর আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে সেই নদিয়া, তো আমি নদিয়া থেকে আজকে এই পশ্চিম মেদিনীপুরে এসে 200-250 কিলোমিটার রাস্তা ঘাপিয়ে, আমি কি প্রোডাক্ট বেচার জন্য এসেছি? আমি প্রোডাক্ট নিয়েছিলাম বলে এসেছি। কি মনে হয় আপনাদের? আপনারা বলুন। তাহলে প্রোডাক্টটা হচ্ছে শুধু একটা মাধ্যম কোম্পানিতে আসার, কি পাবেন সেটা হচ্ছে এবার এখান থেকে ইম্পর্টেন্ট। তাহলে এবার বলি কি কি পাবেন। তাহলে আপনারা প্রোডাক্ট কিনলেন, জয়েনিং হয়ে গেলেন, খুব ভালো কথা। এবার আপনাদের ইনকামটা চালু হবে কি করে? আপনারা তো মেন আজকে এখানে যারা বসে আছেন, স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না। আপনারা তো এসেছেন একটা আশা নিয়ে যে আমি আজকে যে মিটিংটাতে যাচ্ছি, যে বা যে মিটিংটা শুনবো, এখানে আমি কাজ করে কিছু না কিছু তো করতে পারবো, কিছু না কিছু সোর্স অফ ইনকাম তো আমার আসবে নাকি। এই আশা নিয়ে আপনারা আজকে এসেছেন, তো সেটাই হচ্ছে এই জায়গা। এবার সেই আশাটাকে বলি, সেই স্বপ্নটাকে বলি। দেখুন, মোট আমাদের কোম্পানিতে 6 রকম ইনকাম আছে। আমি একটু গল্পের মধ্যে করে বলি, ঠিক আছে? কয় রকম ইনকাম আছে সবাই একটু বলবেন? 6 রকম ইনকাম আছে, তাই তো? প্রথম যে ইনকামটা একদম নাম্বার 1 ইনকাম আমি দেখাই আপনাদের, এটা একটু শুনে দেবেন প্লিজ। একদম 1 নাম্বার যে ইনকাম সেটাকে বলে হচ্ছে সেলফ ইনকাম। এই যে সেলফ ইনকাম, তাই যারা আমি বলি সবাই তো জানি না এখানে, আপনারা কারা কতটুকু জানেন আমি বাংলাতেই বলে দিচ্ছি, কেমন? সেলফ মানে কি? সেলফ মানে হচ্ছে নিজস্ব ইনকাম, একদম 1 নাম্বার ইনকাম। টোটাল 6 রকম ইনকাম আছে, তার মধ্যে প্রথম ইনকামটা হচ্ছে সেলফ ইনকাম, SELF, ঠিক আছে? সেলফ ইনকাম, কেমন? এই প্রথম যে ইনকামটা সেলফ ইনকাম, কি এটা? এটা হচ্ছে কোম্পানির নাম্বার 1 ইনকাম। এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যেতে পারে। সেলফ ইনকামটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজা ব্যবসা, নট মাছের ব্যবসা। উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আমরা মাছের তেলে মাছ ভাজা বলছি, অনেকে আমার ভেবে নেয় যে মাছের ব্যবসা মনে হয় গেছে। না না, মাছের ব্যবসা না। মাছের তেলে মাছ ভাজা ব্যবসা মানে কি আপনারা জানেন? প্রবাদ বাক্যটা আজকের দিনে, আজকে একটা দুনিয়া ডিজিটাল নাকি, ব্যবসা করতে হলে সেটাও কিন্তু করতে হবে ডিজিটালি, তাই তো? আজকে আমি আপনার এখানে এসেছি কিসের মাধ্যমে? ডিজিটালি। লোকেশন থেকে চলে এসেছি নাকি। 15 দিন এসে যদি আমি আসতাম, প্রত্যেকটা মোড়ে মোড়ে গিয়ে জিজ্ঞাসা করতে, দাদা অমুক জায়গাটা কোন জায়গায়, আপনার পাড়ায় দাদা অমুকের বাড়িটা কোন জায়গায় নাকি, দাদা তুমি কোথায় আছো, আমি অমুক জায়গায় আছি, তার লোকেশনটা আমি চলে যাচ্ছি, চলে আসলাম, কত ইজি নাকি। তো দুনিয়া ডিজিটাল, ব্যবসা করতে হলে সেটাও কিন্তু করতে হবে ডিজিটাল। এবার অনেকে ভাবতে পারেন যে আমার তো স্মার্টফোন নেই, তাহলে কি আমি ডিজিটালি ব্যবসা করতে পারবো না? না, একদমই তা না, সবাই করতে পারবে। স্মার্টফোন হলে যে ডিজিটাল করা যায় তা না।
এখানে আমি সংক্ষেপে বলি, এই যে প্যাকেজগুলো দেখছেন সেলফ ইনকামের ক্ষেত্রে কি আমাদের জয়েনিং প্যাকেজ হচ্ছে 2949 টাকা থেকে শুরু, তারপরে বিভিন্ন রেঞ্জের দামি দামি প্রোডাক্ট আছে যে যেরকম নিতে পারে। তো আপনারা কি করছেন, জয়েনিং হয়ে যাচ্ছেন। সেলফ ইনকাম কি? সেলফ ইনকাম মানে এই না যে আপনাকে প্রোডাক্ট কিনে স্টক করতে হবে, না প্রোডাক্ট কিনে দোকান দিতে হবে, না প্রোডাক্ট কিনে নিয়ে গিয়ে মানুষের বাড়ি বাড়ি বিক্রি করবো কিভাবে। কেন বলছি মাছের তেলে মাছ ভাজা ব্যবসা? কারণ এখানে কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির স্টক, কোম্পানির সবকিছু, আপনি মাঝখান থেকে ব্যবসা করে বেরিয়ে যান। এবং সেটা কিভাবে করবেন তার জন্য কোম্পানি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে প্রশিক্ষণ দেবে এবং সেই প্রশিক্ষণটা আপনারা বাড়িতে বসেই পাবেন। বুঝতে পারছেন কি বললাম? বোঝা গেল? এবার কি হচ্ছে, ইনকামটা কিভাবে হবে? ধরুন এই যে ট্রলি ব্যাগটা দেখালাম, এই ট্রলি ব্যাগের প্যাকেজটার দাম কত? 2949 টাকা। আচ্ছা, ট্রলি ব্যাগ হয়তো অনেকের বাড়িতে নেই, আমি ট্রলি ব্যাগ বাদ দিচ্ছি, আমি ওভেনটা দিচ্ছি। প্রত্যেকের বাড়িতে রান্না হয় মানে ওভেন তো আছে নাকি? এই ওভেনটা এখানে আমার কাছে 2949 টাকার ওভেন আছে, 3499 টাকার ওভেন আছে, 3949 টাকার ওভেন আছে, সেগুলো আবার 5 বছর করে গ্যারান্টি দিচ্ছে কোম্পানি। তাহলে এই যে ওভেনগুলো 2949 টাকার ওভেনটা মার্কেটে দেখবেন 5000 টাকা দামে পাওয়া যায়। আপনি এলএসএ পাচ্ছেন কত? 2949, তাই তো? যেটার মার্কেটে ভ্যালু আছে 5000 টাকা। বুঝতে পারছেন তো? আমি ধরে নিলাম 3000 টাকা আপনি কোম্পানি থেকে কিনছেন। যদি কোনো কাস্টমারকে আপনি এই প্রোডাক্টটা 4500 টাকায় বিক্রি করেন, তাহলে কাস্টমার থেকে লাভ করছেন কত? 1550 টাকা। ঠিক আছে, 1500 টাকায় আমি ধরলাম। এই যে জয়েনিং প্যাকেজটা দেখছেন, আপনার কোম্পানিতে আইডি হয়ে যাবার পরে, মানে আপনার প্রোডাক্ট দিলে আপনাদের একটা আইডি কোম্পানির সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, যে আইডি থেকে আপনারা ব্যবসাটা করতে পারবেন এবং সেটা মোবাইল দিয়ে দেখতে পাবেন যে আপনার ব্যবসা আপনি কেমন করছেন। ঠিক আছে, তাহলে কাস্টমার থেকে লাভ করছেন 1500 প্লাস সেলফ ইনকাম, মানে 1 নাম্বার ইনকামে প্রত্যেকটা প্যাকেজের উপরে কোম্পানি আপনাদের আরো 1000 টাকা ডিসকাউন্ট দেবে। অর্থাৎ টোটাল আপনার প্রফিট কে দাঁড়ালো কত? 2500। কাস্টমার থেকে যে লাভটা আপনি করলেন সেটা সম্পূর্ণ আপনার, সেখানে কোম্পানি ইন্টারফেয়ার করবে না যে দাদা তুমি তো কত লাভ করেছো, এই ওভেনটা বেচে দাদা 1500 টাকা দাও, 500 টাকা দাও, ওরকম ব্যাপার না। কিন্তু আপনি কাস্টমার থেকে যে লাভটা করবেন সেটা আপনার, সেখানে কোম্পানি কিছু দেখবে না। কোম্পানি প্রত্যেক প্যাকেজে আপনাকে 1000 টাকা করে কমিশন দেবে যদি বেচা কেনা করেন। ঠিক আছে, এবার কি মাসে যদি আপনি 20টা বিক্রি করেন তাহলে কোম্পানি থেকে পাচ্ছেন কত? 20000 টাকা। কাস্টমার থেকে যে লাভ করবেন আপনার, মনে করুন 50টা প্যাকেজ সেল করলেন, তাহলে মাসে ইনকাম হলো কত? 50000। কোম্পানি থেকে কাস্টমার থেকে যে লাভ করবেন আপনার, বুঝতে পারছি? ঠিক আছে, এবার কি এখানে মজার বিষয় হচ্ছে কোনো টার্গেট নেই। অন্যান্য কোম্পানি যেরকম টার্গেট আছে, মাসে তোমাকে এতগুলো করতে হবে, বছরে এতগুলো করতে হবে, বা সপ্তাহে এতগুলো করতে হবে, আপনার কোনো টার্গেট নেই। আপনার স্বাধীন ব্যবসা, ইচ্ছা হলো করবেন, না হলো করবেন না, করলে আপনার লাভ, না করলে আপনার লস। কি বললাম বুঝতে পারেন? মানে এই যে সেলফ ইনকাম, এটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন। এখনো পর্যন্ত গত মাসে 90000 টাকা একজন ব্যক্তি টপ 90000 টাকা সেলফ ইনকাম থেকে ইনকাম করেছে। 90000 টাকা অনলি ফর সেলফ, বাকি ইনকাম গুলো বাদ দিলাম। বুঝাতে পারলাম যে সেলফ ইনকামটা কি? এবার কাজ করতে করতে বাকিগুলো বুঝে যাবে। 2 নাম্বার যে ইনকামটা আছে সেটা হচ্ছে পার্মানেন্ট স্যালারি ইনকাম। কি ইনকাম? আমি সংক্ষেপে লিখছি, পার্মানেন্ট স্যালারি ইনকাম। কেন আপনি আমার ইএলএস কাজ করবেন? কেন অন্যান্য কোম্পানির সাথে ইএলএস আলাদা? এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ, মাসিক মাইনে সিস্টেম। এখানে আপনারা যে কাজটা করবেন শুধুমাত্র সেলফ ইনকামের সাথে মাইনের কিন্তু কোনো সম্পর্ক নেই 1 নাম্বার ইনকামের সাথে। ঠিক আছে, আপনি যদি মনে করেন 1 নাম্বার ইনকামে কাজ করবেন, করতে পারেন। যদি মনে করেন 1 নাম্বার ইনকামে কাজ করবেন না, করবেন না। যদি মনে করেন 1 নাম্বারেও কাজ করবেন, 2 নাম্বারেও কাজ করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। বোঝা গেল? মানে কোনোটা বাধ্যতামূলক নয় যে এটা করলে ওটা করা যাবে না, বা ওটা করলে এটা করা যাবে না, এরকম কিন্তু কোনো কিছু নয়। তাহলে পার্মানেন্ট স্যালারি ইনকাম কি? আচ্ছা, কোনো কোম্পানি বা কোনো সংস্থা কি আছে যারা কোনো কিছু না করে এমনি এমনি বসে বসে মাইনে দেয়? আছে কি? আপনারা বলুন। আছে দাদা? এটা জোরে বলুন, শুনতে পাচ্ছি না। আছে? নেই? তাহলে কিছু না কিছু তো করতে হবে। তাহলে আমি একটু বুঝিয়ে দেই কিভাবে মাইনেটা পাবেন। ধরুন এই যে ইউ, এটা হচ্ছেন আপনি। ঠিক আছে, আপনি কোম্পানিতে আজকে কারেন্ট চলে গেছে না? ঠিক আছে, আমার বলা আছে। এবার কি হচ্ছে, আপনারা এই জায়গায়, এটা ইউ, আপনি কোম্পানিতে জয়েনিং হয়েছেন। কোম্পানি আপনাকে একটা আইডি দিয়েছে, এই আইডি থেকে আপনি সেলফ ইনকামও করতে পারেন, পার্মানেন্ট স্যালারি ইনকামও করতে পারেন। ঠিক আছে, এবারে মাইনে পেতে হলে আপনাকে কি করতে হবে? মাইনে তো এমনি এমনি হয় না দাদা, কিছু না কিছু তো করতে হবে।
আর নিজের বিবেকেও একটু সাড়া দিতে হবে। কিছু না করে আমি যদি মাইনে নিই, টাকা যদি নেই, তাহলে উপরওয়ালার কাছে গিয়ে জবাব দিতে পারবো না, নাকি? সৎ পথে খেটে উপার্জন করতে হবে। টোটাল কোম্পানিতে 12টা র্যাঙ্ক আছে। কতগুলো র্যাঙ্ক আছে? 12টা। সবাই একটু বলবেন তাহলে। 1 2 3 4 5 6 এভাবে 12টা র্যাঙ্ক আছে, ঠিক আছে? মাইনে হচ্ছে কত? 1000 টাকা। কত বললাম? 1000 টাকা। তো এই 1000 টাকা মাইনে পেতে হলে আপনাকে কি করতে হবে? ঠিক আছে, একটু মোবাইলটা সাইলেন্ট করুন প্লিজ। এবার আমি একটা এক্সাম্পল দিই, দাদা আপনি উঠে আসুন। এই ব্যক্তি আজকে ওখানে দাঁড়ান। এই ব্যক্তি এদিকে সরাসরি ব্যাস হবে। এই ব্যক্তি আজকে কোম্পানিতে জয়েনিং হয়েছে। ইনি যদি মনে করে মাইনেতে কাজ করে, তাহলে জয়েনিং হওয়ার পরে এনার করণীয় কি? কোম্পানির প্রথম র্যাঙ্কটা এনাকে অ্যাচিভ করতে হবে, ঠিক আছে? এনাকে মাইনে পেতে হলে কি করতে হবে? এনাকে কোম্পানি টাইম দিচ্ছে, 60 দিন। কত দিন? জোরে বলুন। 2 মাস, 60 দিন, তাই তো? তাহলে এনাকে কোম্পানি টাইম দিচ্ছে 60 দিন প্রথম র্যাঙ্ককে অ্যাচিভ করতে। মনে রাখবেন, মাইনের দুটো স্ল্যাব আছে, একটা 1000 টাকা থেকে 5 লাখ টাকা, একটা হচ্ছে 500 টাকা থেকে 2.5 লাখ টাকা। আপনাদেরকে যদি বলা হয় আপনারা কোনটা বেছে নেবেন, 1000 থেকে 5 লাখ না 500 থেকে 2.5 লাখ? কোনটা? 1000 থেকে 5 লাখ। আপনারা সবাই বুদ্ধিমান, একবার হাততালি দিন সবার জন্য। তাহলে আপনারা এটা বেছে নিলেন। তাহলে প্রথম র্যাঙ্কের জন্য কোম্পানি টাইম দিচ্ছে কতদিন? 60 দিন, তাই তো? এবার এখানে কি হচ্ছে? 60 দিনে আমার হাতে টাইম আছে, ঠিক আছে? 60 দিনে প্রথম র্যাঙ্ক ওনাকে অ্যাচিভ করতে হবে। তাহলে প্রথম র্যাঙ্ক অ্যাচিভ করতে গেলে কি বলেছে এখানে? পেয়ার বলছে 2:1 করতে হবে, ঠিক আছে? তাহলে 60 দিনের ভিতরে এনাকে 1:1 কমপ্লিট করতে হবে। দাদা আপনি একটু কষ্ট করে আসবেন প্লিজ। আপনি আসুন, আপনি বসুন, আপনি আসুন, যতটা আপনি আসুন। তো ধরুন এবার একটা এক্সাম্পল দিই। দাদা আপনি ঠিক মিটিংটায় দাঁড়িয়ে যান। ইনি 60 দিন, আপনি এদিকে চলে আসুন। এবার দেখুন, ইনি আজকে যুক্ত হয়েছেন, এনার বাদিকেও দাদাকে উনি যুক্ত করেছেন। মানে যুক্ত করা মানে ইনি যেমন প্রোডাক্ট নিয়েছে, ইনিও তেমন প্রোডাক্ট নেবে, ঠিক আছে? এটা উনি করেছেন 60 দিনের ভিতরে। দুটো হ্যান্ড কমপ্লিট, 1:1। এটা যেই কমপ্লিট হলো, উনি 1000 টাকা থেকে 5 লাখ টাকার আওতায় চলে আসবে, বুঝে গেল? যদি এটা উনি 60 দিনের ভিতরে করতে না পারে, তাহলে তখন মাইনেটা 500 থেকে 2.5 লক্ষ টাকার আওতায় ঢুকে যাবে, বুঝে গেল? 60 দিন টাইম মানে অনেক। আর এটা আপনাদের করতে সময় লাগে কত? মিনিমাম 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে 1:1 কমপ্লিট হয়ে যায়। সেখানে কোম্পানি আমাদের সময় দিচ্ছে কত? 60 দিন। এর পরের র্যাঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো টার্গেট নেই। তাহলে ইনি 1000 টাকা বেতনের আওতায় চলে আসতো, তাই তো? তাহলে এখানে হাততালি হয়ে যাক, 1000 টাকা আওতায় এসছে। এবার ইনি মাইনেটা পাবেন কবে? 1:1 পেয়ার তো কমপ্লিট। যদি দাঁড়িয়ে যান একটু। যখন এনাদের দুজনের মধ্যে, আপনি দাদা কিসে যান, এনার কাজ কমপ্লিট, এনাদের মধ্যে যখন ইনি, ওই দাদা অথবা এই দাদা আরেকজন ব্যক্তিকে সিস্টেমে ইনভলভ করবে, এই কাজগুলো কিন্তু ওনার আন্ডারে হচ্ছে। ধরুন এই দাদা, এই যে দাদা বসে আছে, উঠতে হবে না, এনাকে জয়েনিং করে। তার মানে এনার ডান দিকে হচ্ছে 2 জন, বাঁ দিকে উনি একা 1 জন, তাই তো? তাহলে 2:1 হলো। তাহলে যেদিনই এটা কমপ্লিট হবে 2:1, সেই মাসে, অর্থাৎ যে মাসে হবে তার পরের মাসের 1 তারিখে উনি 1000 টাকা মাইনে পাবে। ধরুন এই দাদা করতে পারলো না, ইনি কমপ্লিট করলো আগে, যে কোনো একটা হ্যান্ডে হলেই হবে। 2:1 কমপ্লিট হয়ে গেলে ওনার মাইনে চালু হলো কত? 1000 টাকা। এবার আপনারা বসুন, এবার হাত তুলে দিন প্লিজ। অর্থাৎ সিস্টেমটা ঠিক এরকম, এই যে আপনি জয়েনিং হলেন নিউ, আপনার এটা বাঁ দিক, এটা আপনার ডান দিক। আপনি ধরুন এ আর বি কে জয়েনিং করালেন। এ অথবা বির মধ্যে যখন কেউ, দেখা যাচ্ছে না পিছনে, না একটু রাস্তার পাশে চলে, ধরুন এই যে ইউ আপনি, ঠিক আছে? কি করলেন? এ বি দুজনকে যুক্ত করলেন 60 দিনের মধ্যে। এটা লেফট, এটা রাইট, এটা বাঁ দিক, এটা ডান দিক। এ অথবা বির মধ্যে যখনই আরেকজন, ধরুন এরও দুটো হ্যান্ড, বিরও দুটো হ্যান্ড, বি ধরুন এখানে একটা দিল, ঠিক আছে? বা ধরুন বি দিতে পারলো না, এ এখানে একটা দিল, যে কোনো একজন দিল, ঠিক আছে? তাহলে এনার মাইনে চালু হলো 1000 টাকা। প্রতি মাসে বেতন চালু হলো কত? 1000 টাকা। তাহলে এই যে 1000 টাকা চালু হলো, এই 1000 টাকা ইনি কতদিন পাবেন? এই 1000 টাকা ইনি পাবেন কন্টিনিউয়াসলি 2 মাস।
উনি যদি তারপরে কোনো কিছু না করে, মানে এই ইউ যদি কোনো কিছু না করে পরপর 2 মাস, তাহলে উনি মাইনে পাবেন, মাইনে বন্ধ হবে না। তৃতীয় মাস থেকে মাইনে পেতে হলে কি করতে হবে? ওনার যে 3 জনের টিম আছে, দেখুন এখানে র্যাঙ্কের পাশে একটা টার্গেট লেখা আছে। প্রতি মাসে টিম থেকে, নিজের না কিন্তু, আপনার টিম থেকে আপনাকে একটা